চীনের ম্যানপার্স আতঙ্কে আমেরিকা, ইরানের পাশে দাঁড়াচ্ছে বেইজিং, যুদ্ধবিরতির আড়ালে নতুন সমীকরণ। আসসালামু আলাইকুম। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির 5 দিন পার হতে না হতেই বিশ্ব রাজনীতিতে নতুন তোলপাড়। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ঘুম কেড়ে নিয়েছে একটি খবর, ইরানের অজেয় আকাশসীমায় এবার যুক্ত হচ্ছে চীনের অত্যাধুনিক প্রযুক্তি। সিএনএন এর দাবি অনুযায়ী বেইজিং ইরানকে এমন কিছু মারণাস্ত্র দিতে যাচ্ছে যা মধ্যপ্রাচ্যের মার্কিন দাপট চিরতরে শেষ করে দিতে পারে। বিশেষ করে মার্কিন F-15 যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার পর ট্রাম্প প্রশাসনের ভেতরে যে আতঙ্ক তৈরি হয়েছে, চীনের এই সম্ভাব্য পদক্ষেপ তাকে আরও উস্কে দিয়েছে। আজকের এই বিশেষ ইনসাইড রিপোর্টে আমরা দেখব কেন চীন এই মুহূর্তে ইরানের পাশে দাঁড়াচ্ছে এবং এতে কেন ইসরায়েলের কপালে চিন্তার ভাঁজ। মার্কিন গোয়েন্দাদের দাবি অনুযায়ী চীন ইরানকে কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বা ম্যানপার্স সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে। কেন এই অস্ত্র নিয়ে এত ভয়? কারণ গত সোমবার ডোনাল্ড ট্রাম্প নিজেই স্বীকার করেছেন যে একটি তাপ অনুসন্ধানী ক্ষেপণাস্ত্রের আঘাতেই তাদের একটি অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। ইরান যদিও একে তাদের নিজস্ব প্রযুক্তি বলছে, কিন্তু ওয়াশিংটন বিশ্বাস করে এর পেছনে বেইজিংয়ের হাত আছে। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন হলে ইরানের আকাশে ঢুকে হামলা চালানো মার্কিন বা ইসরায়েলি বিমানগুলোর জন্য হবে আত্মহত্যার শামিল। ওয়াশিংটনে চীন দূতাবাস এই অভিযোগকে ভিত্তিহীন ও উস্কানিমূলক বলে উড়িয়ে দিয়েছে। কিন্তু ইরান ও চীনের এই গভীর মিত্রতা কেবল সামরিক নয়, এটি অর্থনৈতিকও। চীন ইরানের তেলের সবচাইতে বড় ক্রেতা। যখন পশ্চিমারা ইরানকে একঘরে করতে চায়, তখন চীন ও রাশিয়া ইরানের জন্য লাইফলাইন হিসেবে দাঁড়িয়েছে। সিএনএন তাদের রিপোর্টে ইরানের ড্রোন বা রাশিয়ার গোয়েন্দা তথ্যের কথা বললেও তারা কিন্তু একবারও উল্লেখ করেনি যে কিভাবে মার্কিন অস্ত্র দিয়ে গাজায় হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে। এই দ্বিমুখী নীতির বিরুদ্ধেই ইরান আজ বিশ্ব দরবারে সোচ্চার। আগামী মাসে ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের কথা রয়েছে। তার আগেই এই ধরনের গোয়েন্দা তথ্য ফাঁস করার পেছনে বড় কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। ট্রাম্প চাইছেন চীনের উপর চাপ সৃষ্টি করতে, যাতে তারা ইরানকে সমর্থন বন্ধ করে। কিন্তু চীন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা একটি দায়িত্বশীল দেশ হিসেবে কাজ করছে এবং এই সংঘাতের অবসানে তারা পাকিস্তানের মধ্যস্থতাকেও সমর্থন করেছে। ইরান মূলত এই যুদ্ধ বিরতিকে ব্যবহার করছে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে, যাতে ভবিষ্যতে কোনো আগ্রাসন হলে তারা যোগ্য জবাব দিতে পারে। দর্শক, ইরান কি তবে চীন ও রাশিয়ার সহযোগিতায় মধ্যপ্রাচ্যে এক নতুন পরাশক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে? চীনের এই সম্ভাব্য অস্ত্র সহায়তা কি তবে ট্রাম্পের যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলবে? আপনার কি মনে হয়, ইরানের এই শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা কি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফিরিয়ে আনবে? কমেন্টে আপনার মতামত জানান। সত্যের সন্ধানে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।